গজওয়ে তাবুকের সফরের মধ্যে আমাদের শিবিরের মধ্যে আমাদের কাফেলার মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে, খাদ্যর কমতি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বললাম, ওগো নবীজি, আমাদের কাফেলার ভিতরে খাদ্য সংকট, খাদ্যর কমতি, আপনি যদি একটু বরকতের দোয়া করে দেন সকলের জন্যই খাদ্যর ব্যবস্থা হয়ে যাবে। নবীজি ডাক দিয়া বলে, যার কাছে যায় খাদ্য আছে সমস্ত খাদ্যগুলো এক জায়গায় জমা করো। সমস্ত খেজুর, খাদ্য, রুটি যা ছিল সমস্ত কিছু এক জায়গায় জমা করছে। পয়গম্বর একটা চাদর দিয়ে ঢাইকা দিয়ে আল্লাহর কাছে বরকতের দোয়া করেছেন। দোয়া করার পরে বলতেছেন, এবার সকলেই যার যা পাত্র ছিল সেই পাত্র ভরে নিয়ে যাও। সমস্ত সাহাবী একে একে আসতেছে আর নিজেদের পাত্র ভরে নিয়ে যাইতেছে। ওই অল্প কিছু খাদ্য সমস্ত সাহাবীদের জন্য রাসূলুল্লাহর দোয়ার বরকতে যথেষ্ট হইয়া গেছে। রাসূলের একজন সাহাবী হানজালা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার থেকে ঘরের মধ্যে আসছেন। আসার পরে দেখতেছেন নবীজির দরবারে থাকা অবস্থায় তার দিলটা আল্লাহর ভয়ে কম্পিত হইত। চোখের সামনে জান্নাত জাহান্নামের দৃশ্য ভাসত, চোখের সামনে আল্লাহর নাজ ও নিয়ামতের দৃশ্য ভাসত। দুনিয়ার কোনো কথা চিন্তা ভাবনা দিলের ভিতরে আসতো না। এবার যখন ঘরের ভিতরে আসে, বিবি বাচ্চা দুনিয়ার সাথে মিশ্রণ ঘটে যায়, তখন হানজালা দেখে দিলের ভিতরে দুনিয়ার বিভিন্ন চিন্তা চেতনাও চলে আসছে, দুনিয়াকে নিয়ে বিভিন্ন প্রকার ফিকিরও চলে আসে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের দরবারে থাকা অবস্থায় দিলের এক অবস্থা, আর ঘরের ভিতরে আসার পরে দিলের এক অবস্থা। দিলের এই দুই অবস্থার নামই তো মুনাফিকি। এবার হানজালা চিৎকার দিয়া বলে, ও হানজালা, তুই তো ধ্বংস হইয়া গেলি, হানজালা তুই তো মুনাফিক হইয়া গেলি। হানজালা কান্না করতে করতে রাসূলের দরবারের দিকে যাইতেছেন। যাওয়া অবস্থায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ। যাওয়ার সময় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও হানজালা, কিছুক্ষণ আগেই না রাসূলের দরবার থেকে বাড়িতে গেলা, আবার কোথায় যাইতেছো? হানজালা বলে, ও আবু বকর সিদ্দিক, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। এই মুনাফিক দিল নিয়ে রাসূলের দরবারে যাইতেছি নিজের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য। আবু বকর সিদ্দিক বলে, হানজালা কি বলো, তুমি কিভাবে মুনাফিক হইলা? হানজালা জবাব দেয়, ওগো আবু বকর সিদ্দিক, আমার দিলটা যখন নবীজির দরবারে থাকি, আমি যখন নবীজির দরবারে উপস্থিত থাকি, নবীর জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলার বরত্ব মহত্বের কথাগুলো শুনি, তখন দিলের ভিতরে শুধুমাত্র জান্নাত জাহান্নামের কথা ভাসে। তখন দিলের ভিতরে শুধুমাত্র পরকালের চিন্তা ভাসে, দুনিয়ার কোনো চিন্তা দিলের ভিতরে আসে না। এই হানজালার দিলটা শুধুমাত্র আল্লাহর ভয়ে কম্পিত হয়। আর যখন রাসূলের দরবার থেকে আমাদের ঘরের ভিতরে চলে আসি, রাসূলের দরবার ছেড়ে আমাদের ঘরের ভিতরে এসে দুনিয়ার সাথে মিশ্রণ ঘটে যায়, তখন দিলের ভিতরে দুনিয়াবি চিন্তা ভাবনাও ঢুকে যায়। আবু বকর সিদ্দিক বলে, ও হানজালা, তোমার দিলের যেই অবস্থা, আমি সিদ্দিক আকবরের দিলেরও একই অবস্থা। যদি তুমি মুনাফিক হইয়া থাকো, তাহলে আমি আবু বকর সিদ্দিকও মুনাফিক হইয়া গেলাম। চলো যাই, পয়গম্বরের দরবারে যাই। নবীজির দরবারে যাওয়ার পরে নবীজির দরবারে যাইয়া উভয়ই নিজের বিরুদ্ধে শিকায়াত করতেছেন, ওগো পয়গম্বর, আপনার দরবারে যখন আমরা উপস্থিত থাকি, তখন তো আমাদের দিলের ভিতরে দুনিয়ার কোনো চিন্তা থাকে না, তখন তো আমাদের দিলের ভিতরে শুধুমাত্র জান্নাত জাহান্নামের চিন্তা হয়, তখন তো আমাদের দিলের ভিতরে শুধুমাত্র আল্লাহর মহত্ব বরত্বের চিন্তা হয়। আর যখন আপনার দরবার ছেড়ে আমরা ঘরের ভিতরে চলে আসি, তখনই তো আমাদের ভিতরে দুনিয়াবি চিন্তা ফিকির ঢুকে যায়। দিলের এই দুই অবস্থার নামই যদি মুনাফিকি হয়, তাহলে আমি হানজালা এবং আবু বকর উভয়েই ধ্বংস হইয়া গেলাম।
পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দিলের এই অবস্থার নামই তো মুনাফিকিনা। দিলের এক অবস্থা থাকা সম্ভব না। আমার দরবারে তোমাদের দিলগুলো যে অবস্থায় থাকে, যদি সব সময় সর্ব অবস্থায় তোমাদের দিলগুলো এই অবস্থায় থাকতে পারতো, সব সময় যদি তোমরা আখিরাতের ফিকিরে থাকতা, সব সময় যদি তোমরা জান্নাত জাহান্নামের ফিকিরে থাকতা, তাহলে আসমানের ফেরেশতারা তোমাদের সাথে সচক্ষে স্পষ্টভাবে মুসাফা করত। সুবহানাল্লাহ। যদি দিলটাকে দুনিয়া থেকে বিমুখ করে আখিরাতমুখী বানায় দিতে পারি, তাহলে আমাদের মর্যাদা এত বেড়ে যাবে যে আসমানের ফেরেশতারা পর্যন্ত আমাদের সাথে মুসাফা। দিল আল্লাহর ভয়ে কম্পিত হইতে হবে। দিল যদি আল্লাহর ভয়ে কম্পিত হয়, তাহলে আমাদের মধ্যে মুসলমান ইমানদারের এক নাম্বার সিফত পাওয়া যাবে। আর যদি দিল আল্লাহর ভয়ে কম্পিত না হয়, দিল যদি আল্লাহর ভয়ে না কাঁপে, তাহলে ইমানদারের এক নাম্বার সিফতও আমাদের মধ্যে নাই। ইমানদার হওয়ার এক নাম্বার গুণও আমাদের মধ্যে পাওয়া যাবে না। এজন্য ইমানদারের এক নাম্বার সিফত হলো, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হবে, যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হবে, তখন তাদের দিলগুলো আল্লাহর ভয়ে কম্পিত হবে। মাহফিলে আসবেন, মাহফিলে আসার পরে বিভিন্ন উলামায়ে কেরামের জবান থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বরত্ব মহত্বের কথাগুলো যখন শুনবেন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যখন শুনবেন, নিজের জীবনের সাথে লাগাইয়া দেখবেন, আমার জীবনের সাথে লাগানোর পরে আমি কতটুকু ইমানদার আছি। আমার জীবনের সাথে লাগানোর পরে আমার জীবনের যে হালত, সেই হালতে আমি কবরে যাওয়ার পরে শান্তি পাবো না শাস্তি পাবো, এই জিনিসটা যদি নিজেরাই মিলাই, তাহলেই আমরা আমাদের রেজাল্ট নিজের হাতে লিখতে পারবো। নিজেদের হিসাব নিজেরা করি, আমাদের কি অবস্থা? আমরা ঈমান নিয়ে ফিকির করি কিনা? আমরা ঈমানের ব্যাপারে চিন্তিত কিনা? সাহাবীদের ভিতরে সবচেয়ে আফজল সাহাবী আবু বকর সিদ্দিক নিজের ঈমান নিয়ে চিন্তিত। সাহাবীদের ভিতরে 2 নম্বর সাহাবী ওমর ফারুক নিজের ঈমান নিয়ে চিন্তিত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত নিজের ঈমান নিয়ে চিন্তিত। আর আমরা মুসলমান আমাদের ঈমানের ব্যাপারে কখনো চিন্তিত হই না। আমরা ঈমানের জন্য কোনো প্রকার ফিকিরও করি না। এজন্য ঈমানদারের এক নাম্বার সিফত হলো আল্লাহর ভয়ে দিল কম্পিত হওয়া, আল্লাহর ভয়ে দিল। 2 নাম্বার সিফত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত সমূহ তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলার আয়াত সমূহ পাঠ করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের দিলের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে। বলে না সুবহানাল্লাহ। 2 নাম্বার ঈমানদারের সিফত হলো, যদি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তাহলে তাদের ঈমানগুলো বেড়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। আয়াত দ্বারা উদ্দেশ্য কোরআনে পাকের আয়াতও হইতে পারে, আয়াত দ্বারা উদ্দেশ্য বিভিন্ন রকমের আল্লাহর নিদর্শনাবলীও হইতে পারে। সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাথে থাকা অবস্থায় বিভিন্ন প্রকার মুজিজা, বিভিন্ন প্রকার আল্লাহর নিদর্শনাবলী দেখার দ্বারা আমাদের ঈমানগুলো বেড়ে যায়। গজওয়ে তাবুকের সফরের মধ্যে, আমাদের শিবিরের মধ্যে, আমাদের কাফেলার মধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে, খাদ্যর কমতি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া বললাম, ওগো নবীজি, আমাদের কাফেলার ভিতরে খাদ্য সংকট, খাদ্যর কমতি, আপনি যদি একটু বরকতের দোয়া করে দেন, সকলের জন্যই খাদ্যর ব্যবস্থা হয়ে যাবে। নবীজি ডাক দিয়া বলে,
যার কাছে যা খাদ্য আছে সমস্ত খাদ্যগুলো এক জায়গায় জমা করো। সমস্ত খেজুর, খাদ্য, রুটি যা ছিল সমস্ত কিছু এক জায়গায় জমা করছে। পয়গম্বর একটা চাদর দিয়ে ঢাইকা দিয়ে আল্লাহর কাছে বরকতের দোয়া করেছেন। দোয়া করার পরে বলতেছেন, এবার সকলেই যার যা পাত্র ছিল সেই পাত্র ভরা নিয়ে যাও। সমস্ত সাহাবী একে একে আসতেছে আর নিজেদের পাত্র ভরে নিয়ে যাইতেছে। ওই অল্প কিছু খাদ্য সমস্ত সাহাবীদের জন্য রাসূলুল্লাহর দোয়ার বরকতে যথেষ্ট হইয়া গেছে। আমার বলেন, এই যে নিদর্শনাবলী যদি দেখি, আল্লাহর বিভিন্ন নিদর্শনাবলী দেখার পরে আমাদের ঈমান বেড়ে যায়। আয়াত দ্বারা উদ্দেশ্য কোরআন পাকের আয়াতও হইতে পারে। কোরআন পাকের আয়াত তেলাওয়াতের মাধ্যমে ঈমানদারের ঈমান বেড়ে যাবে। কোরআন পাকের তেলাওয়াতের মাধ্যমেও বেঈমান ঈমানদার হইয়া যাবে। কোরআন পাকের তেলাওয়াত যদি মনোযোগ দিয়ে আমরা শুনতে পারি তাহলেও আমাদের দিল থেকে ঈমান বেড়ে যাবে। আর দিল থেকে যেই সমস্ত কুফরি মতবাদের অন্ধকার আছে সেই কুফরি অন্ধকার আল্লাহ তাআলা দূর করে দিবেন। কোরআন যদি ঠিক মতো তেলাওয়াত করি, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয়, যেই ব্যক্তি নিয়মিত কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াইতেই থাকেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতির আয়াত নাম্বার 29-30। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা যে ব্যক্তিরা ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালিমা, আল্লাহর কিতাব কোরআন কারীম তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ পড়বে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে দান করবে, তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসা করলো যেই ব্যবসার ভিতরে কখনো ক্ষতি হবে না, কখনো লোকসান হবে না, কখনো লস হবে না। আপনি যত বড় ব্যবসায়ী হন, আপনি যত কৌশল জাননেওয়ালা ব্যবসায়ী হন, ব্যবসার ভিতরে 3 দিন লাভ করলে 1 দিন লোকসান খাওয়া লাগে। কাঁচা তরকারির ব্যবসা করলেও লোকসান খাওয়া লাগে, মুদি তরকারির ব্যবসা করলেও লোকসান খাওয়া লাগে, বড় বড় ব্যবসায়ী হইলেও লোকসান খাওয়া লাগে। যদি সিন্ডিকেট করেও ব্যবসা করেন, সিন্ডিকেট করে ব্যবসা করার মাধ্যমে 2 দিন অনেক বেশি লাভ করলেন, আরেকদিন সিন্ডিকেটের মাল ধরা খায়া গেল, সেদিন বেশি বেশি লস হয়ে গেল। দুনিয়ার সমস্ত ব্যবসা লোকসান আছে। শুধুমাত্র যে ব্যক্তি কিতাবুল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আর গোপনে এবং প্রকাশ্যে আল্লাহর জন্য দান করবে, এই 3 জিনিস এমন ব্যবসা যেই ব্যবসার ভিতরে কখনো ক্ষতি নাই, লস নাই। 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদের পুরস্কার, তাদের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে, বিন্দু পরিমাণও কমতি করা হবে না। শুধু তাই নয়, ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, প্রতিনিয়ত আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়াইয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন কারীম তেলাওয়াত হবে, যেই ব্যক্তিরা কোরআন কারীম তেলাওয়াত করবে, যাদের সাথে কোরআনের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা তাদের পূর্ণ আজর, পূর্ণ প্রতিদান দিবেন। শুধু তাই নয়, প্রতিদিন তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। কোরআন কারীমের এত ফায়দা, যদি কোরআন কারীমের সাথে লেগে থাকি, আল্লাহ মর্যাদা বাড়াইয়াই দিবেন। শুধু তাই নয়, যদি কোরআনের সাথে সম্পর্ক লাগে, দামি হয়ে যাব। দামি বোঝার চেষ্টা করি, যেই চেয়ারের মধ্যে বসে আছি এটাও কাঠ দিয়ে বানানো, গাছ দিয়ে বানানো চেয়ার, বড় দামি চেয়ার। কিন্তু যদি এই চেয়ারে পা লাগে, সালাম করি,
এই চেয়ার যদি পা লাগে আমরা সালাম করব? সালাম করব না। এই টেবিলে যদি পা লাগে সালাম করব? চেয়ার বড় দামি, 40, 50, 60, 1 লাখ 2 লাখ দিয়ে কিনা হয়, কিন্তু পা লাগলে সালাম করি না। টেবিল বড় দামি, অনেক টাকা দিয়ে কিনা হয়, কিন্তু পা লাগলে সালাম করি না, কারণ এগুলার সম্মান দিলের ভিতরে নাই। কিন্তু ওই যে 100-150 টাকা দিয়ে একটা রেহাল কিনা আনা হয়েছে, 30 টাকা 50 টাকা দিয়ে প্লাস্টিকের একটা রেহাল কিনে আনছে, যেটার সাথে কোরআনের সম্পর্ক হয়ে গেছে, কোরআনের সাথে লাগছে। অল্প দামি কম দামি কাপড় দিয়ে একটা জুজদান বানানো হয়েছে, যার সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেছে। ওই জুজদান বা রেহালের সাথে পা লাগলে সকলেই আগে সালাম করে, ভয় পাওয়া যায় না জানি কি জানি বেয়াদবি হয়ে গেল। কারণ কি, ওই অল্প দামি রেহালের সাথে পা লাগার কারণে এত কেন সম্মান করা লাগে, কেন এত ভয় পাওয়া লাগে? ওই অল্প দামি নিম্ন দামি কাপড়ের সাথে পা লাগার কারণে কেন এত ভয় পাওয়া লাগে, কেন এত সম্মান করে? কারণ ওই কাপড় আর ওই রেহালের সাথে সম্পর্ক হয়ে গেছে কোরআন। যদি আমি আপনি আশরাফুল মাখলুকাত, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, যদি আমাদের সম্পর্ক কোরআনের সাথে হইয়া যায়, যদি আমাদের সম্পর্ক কোরআন ওয়ালার সাথে হইয়া যায়, তাহলেও আমরা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর কাছে দামি হইয়া যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খলিফায়ের আমলে এক ব্যক্তিকে, এক সাহাবীকে মক্কার গভর্নর বানায়া দিয়েছেন। তার সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করতেছেন, অমুক অঞ্চলের জন্য কাকে তুমি হাকিম বানাইছো? অমুক অঞ্চলের জন্য কাকে তুমি বিচারক বানাইছো? ওই ব্যক্তি জবাব দেয়, আমি একজন গোলামকে ওই এলাকার জন্য বিচারক বানাইছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি গোলামকে কেন বিচারক বানাইলা? আর কি কোনো আজাদ মানুষ নাই? এবার ওই ব্যক্তি জবাব দেয়, ওই গোলামের ভিতরে 3টা গুণ আছে। 1 নাম্বার গুণ হলো ওই গোলাম আল্লাহর কালামের সাথে সম্পর্ক রাখার মাধ্যমে আল্লাহর কালামের জ্ঞানী হয়ে গেছে। যেহেতু ওই কালাম ওই গোলাম আল্লাহর কালামের জ্ঞানী হয়ে গেছে এবং তিনি ফরায়েজ সম্পর্কে জ্ঞান রাখে। 3 নাম্বার, তিনি বিচারের ভিতরে ইনসাফ করে। এই 3 গুণের কারণে আমি ওই গোলামকে ওই এলাকার জন্য বিচারক বানাইছি। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের নবীর মুখ থেকে আমি হাদিস শুনছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআন ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনের কারণে কতক মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, আর এই কোরআনের কারণে কত মানুষকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দিবেন। এই গোলাম যদিও বা গোলাম, কিন্তু তার সম্পর্ক কালামের সাথে হয়ে গেছে, তার সম্পর্ক কোরআনের সাথে হয়ে গেছে। যেহেতু তার সম্পর্ক কোরআনের সাথে হয়ে গেছে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে সম্মানিত করে দিয়েছেন। কোরআন পড়তে জানি না, শুনতে তো জানি। কোরআন শুনবো। রমজান মাস আসতেছে, মসজিদে মসজিদে খতমে তারাবির ব্যবস্থা করবেন। হাফেজ সাহেবকে বলে দিবেন, হুজুর আস্তে আস্তে কোরআন পড়বেন, একটু মনোযোগ দিয়ে শুনবো। কোরআন পড়ার নিয়ম হলো আস্তে আস্তে পড়া। সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। তোমরা কোরআন পড়ো তারতিলের সাথে, ধীরে ধীরে আস্তে আস্তে। তারাবির নামাজে তাড়াহুড়া নয়। রমজান মাস ইবাদতের মাস, তাড়াহুড়ার নাম ইবাদত নয়। চিন্তা করবেন কার সামনে দাঁড়াইছেন। যার সামনে দাঁড়াইছেন তিনি তো দু জাহানের সৃষ্টিকর্তা, তিনি তো কুল কায়নাতের খালেক, তিনি তো আপনাকেও সৃষ্টি করেছেন। ওই আল্লাহর সামনে দাঁড়াইয়া তাড়াহুড়া করার মতো বেয়াদবি আর হইতে পারে না। এজন্য নামাজে দাঁড়াইলে তাড়াহুড়া করবেন। তারাবির নামাজে দাঁড়াবেন, ধীরে স্থির ভাবে কোরআন শুনবেন, ধীরে স্থির ভাবে রুকু সেজদাগুলি আদায় করবেন। কোরআন শুনবেন, দেখবেন কত মজা লাগে, দিলটা নরম হয়ে যাবে যখন কোরআন শুনবেন।
পাশাপাশি কোরআনওয়ালার সাথে মহাব্বত রাখবেন, কোরআনওয়ালা আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, মহাব্বত রাখবেন। হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। হুজুর আপনি কোরআন পড়তে পারেন, আপনাকে বড় ভালো লাগে, ভালোবাসি, মহাব্বত করি। নিজে কোরআন পড়তে পারি না, নিজে কোরআনওয়ালা হই নাই, কিন্তু কোরআনওয়ালার সাথে মহাব্বত রাখা এটাও একটা জরুরি ঈমানের আলামত। কোরআনওয়ালার সাথে যদি মহাব্বত রাখেন, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালার মহাব্বতেও আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কত আলেমকে ডাক দিয়া বলবেন, যাও যাও জান্নাতে চলে যাও। কত কোরআনওয়ালাকে, হামিলে কোরআনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, যাও যাও জান্নাতে চলে যাও। এবার কোরআনওয়ালা জান্নাতে যাইতে থাকবে, আলেম ওলামা জান্নাতে যাইতে থাকবে। ওই যে দুনিয়ায় থাকতে কোরআনওয়ালাকে মহাব্বত করত, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখত, আলেম ওলামাকে ভালোবাসতো, পিছন থেকে ডাক দিয়া বলবেন, হুজুর দুনিয়ায় থাকতে বড় ভালোবাসছিলাম আপনারে, দুনিয়ায় থাকতে বড় মহাব্বত করতাম, দেখা হইলে কিছুই করতে না পারলো অন্তত পক্ষে হাসি মুখে সালাম দিয়ে আপনার হালচাল জিজ্ঞাসা করতাম। বড় সামর্থ্য ছিল না, অনেক কিছুই করতে পারি নাই, কিন্তু পকেটের ওই 5 টাকা দিয়ে একটা চা খাওয়াইছিলাম। হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কোরআনের কারণে জান্নাত দিয়া দিতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আলেম ওলামা আমলের কারণে জান্নাতে দিয়া দিতেছেন। হুজুর দুনিয়ার ভিতরে তো আপনাকে আমি মহাব্বত করেছি, আপনাকে দেখলেই ভালোবাসছি, আজকে আপনি কিয়ামতের ময়দানে আমাকে একলা বিপদে রাইখা কিভাবে জান্নাতে চইলা যাবেন? এবার আলেম ওলামা ও কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা স্পেশাল সুপারিশের পাওয়ার দিবে। কোরআনওয়ালা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে এই বান্দা, এই ব্যক্তি, এই ইমানদার আমাকে ভালোবাসতো, এই ইমানদার আমাকে মহাব্বত করত, সে আমার জন্য অনেক কিছু করার চেষ্টা করত। আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি তো আমাকে জান্নাতে যাওয়ার ফয়সালা কইরা দিলা, আর এই ব্যক্তির জন্য কোনো ফয়সালা করো নাই। যেহেতু দুনিয়ার মধ্যে সে আমাকে ভালোবাসতো, আমার সাথে মহাব্বত রাখতো, আজকে কিয়ামতের ময়দানে তাকে ছাইরা আমি জান্নাতে যাইতে পারবো না, তাকে সহ আমাকে জান্নাতে যাওয়ার হুকুম কইরা দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও কোরআনওয়ালা, যেহেতু তুমি সুপারিশ করছো, যাও তাকে সহ নিয়া তুমি জান্নাতে চইলা যাও। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে যেমন সম্পর্ক রাখা, কোরআনওয়ালার সাথেও সম্পর্ক। কোরআনওয়ালার বিরুদ্ধাচরণ করার মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক হবে না রে ভাই। কোরআনওয়ালার বিরুদ্ধে হওয়ার মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক হবে না। কোরআন সম্পর্ক হবে কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখার মাধ্যমে। এজন্য কোরআনের সাথে যেমন সম্পর্ক রাখবো, কোরআনওয়ালার সাথেও সম্পর্ক রাখবো। কোরআন নিজে পড়ব, পড়তে না পারলো শুনবো। কোরআন পড়ি অথবা শুনি কি লাভ? তিরমিজির 2910 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা অক্ষর তেলাওয়াত করলে? জোরে বলি, কয়টা অক্ষর? একটা অক্ষর। নেকি কয়টা? নেকি কয়টা? এই অক্ষর যে তেলাওয়াত করব, বুঝা না বুঝা? বুঝাও পড়ি না বুঝাও পড়ি, পড়লেই নেকি। পয়গম্বর পরের অংশের ভিতরে বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আকুলু আলিফুন হারফুন ওয়াল লাম হারফুন ওয়াল মিম হারফুন, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ,
যে ব্যক্তি এবং যে ব্যক্তি এই 3টা অক্ষর আলিফ লাম মিম তেলাওয়াত করবে আর যারা এই তেলাওয়াত শুনবে তাদের প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা 30টা নেকি দিয়া দিবেন। বুঝা পড়ার শর্ত না, বুঝা পড়লে ডবল নেকি, বুঝা পড়লে ডবল নেকি, মজাও বেশি। যে আল্লাহ কি বলতেছে বুঝা আসবে, যে আল্লাহ বান্দারে কত ভালোবাসা ডাক দিতেছে বুঝা আসবে, তখন মজা লাগবে। কিন্তু না বুঝা পড়লো সওয়াব, না বুঝা পড়লো সওয়াব পাবেন। বুঝা পড়লে মজা লাগবে যে আল্লাহ কত মজা কইরা, আল্লাহ কত সোহাগ কইরা, আল্লাহ কত মায়া কইরা বান্দাকে ডাকবে। বিভিন্ন সময় আমরা আল্লাহর নাফরমানি করি, বিভিন্ন সময় আল্লাহ ইবাদত থেকে দূরে সরে যাই, বিভিন্ন সময় আমরা নামাজ থেকে দূরে সরে যাই, বিভিন্ন সময় আমরা আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত হয়ে যাই। সূরা ইনফিতারের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হো মানুষেরা, কোন জিনিসে তোমাদেরকে মেহেরবান দয়াময় আল্লাহ থেকে দূরে সরাইয়া দিল? আল্লাহ তাআলা বড় মেহেরবান, আল্লাহ তাআলা বড় দয়াময়। ও কোন জিনিসে মেহেরবান দয়াময় আল্লাহ থেকে তোমাদেরকে দূরে সরাইয়া দিল? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খলাকাকা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোমাদেরকে সুন্দর করে মনোরম করে সৃষ্টি করেছেন। এত সুন্দর করে যে আল্লাহ বানাইছেন, সে আল্লাহর থেকে তোমাদেরকে কে দূরে সরাইয়া দিল? কোন জিনিস তোমাদেরকে দূরে সরাইয়া দিল? আল্লাহ করিম কেন বলছেন? আল্লাহ করিম কেন বলছেন? আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, খুব ভালো করে বুঝি। এক খলিফার আমলে, সম্ভবত হারুন রশিদ বাদশার আমলে, তিনি তার এক সুন্দরী বিবির সাথে বসে গল্প করতেছেন। গল্পের এক পর্যায়ে বলতেছেন যে, বিবি তুমি অনেক সুন্দর, চাঁদের চাইতেও বেশি সুন্দর। মেয়েদের প্রশংসা করি না আমরা? মেয়েদের প্রশংসা করবেন না, বিবির প্রশংসা করবেন। বিবির প্রশংসা করলে সওয়াব আছে, আর পরনারী অন্য নারীর প্রশংসা করলে গুনাহ। হারুন রশিদ বাদশাহ তার সুন্দরী বিবির প্রশংসা করতেছে, ও বিবি তুমি বড় সুন্দরী, তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দর। বিবি বলে, বাদশাহ আপনি মিথ্যা কথা বলেন, মানুষ চাঁদের চাইতেও বেশি সুন্দর হইতে পারে না। মানুষ সুন্দর হয়, দেখতে শুনতে ভালো দেখা যায়, চামড়া ফর্সা হয়, কিন্তু চাঁদের চাইতেও বেশি সুন্দর হইতে পারে না। বাদশাহ বলেন, রাগান্বিত হইয়া বলেন, যদি তুমি চাঁদের চাইতেও বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। ওই জমানার মা বোনেরাও দিন বুঝত। যেই বলছে বাদশাহ চাঁদের চাইতেও সুন্দর না হইলে তুমি তালাক, বিবি উঠা পর্দার ভিতরে ঢুকে গেছে। তুমি উঠে গেলা কেন? কারণ আমি চাঁদের চাইতেও সুন্দর না, তাই আমি তালাক হয়ে গেছি, তাই এখন থেকে আপনার সাথে আমার সাথে পর্দার সম্পর্ক, আর সাক্ষাৎ করার সুযোগ নেই। এখানে একটা কথা বলে দিই, তালাক মুখে বললেই হয়ে যায়, লিখিত দেওয়া লাগে না, উকিলের কাছে যাওয়া লাগে না। তালাক মুখে বললেই হয়ে যায়। কিছু জিনিস মস্কারিত হয়ে যায়, দুষ্টামিত হয়ে যায়। তালাক শব্দ মস্কারি করে বললেও হয়ে যাবে। হুজুর আমি দুষ্টামি করে বলছি, দুষ্টামি করে তুমি তালাক বলছো কেন? আর কোনো শব্দ দুনিয়ার মধ্যে নাই? নিচে একটা লাউ রাখছেন, লাউ কদু। আপনার হাতে একটা বডি আছে, বডিটা যদি ফালান, লাউ কাটবে কিনা? ইচ্ছা করে ফালাইলেও কাটবে, ইচ্ছা করে যদি না ফালান তাহলে কাটবে না। দুষ্টামি করে ফালাইলে কাটবে কিনা? তালাক শব্দটা এরকমই, ইচ্ছা করে বলেন, দুষ্টামি করে বলেন, রাগ হইয়া বলেন, কাইটা যাবে, তালাক হইয়া যাবে। আমার কাছে একজন প্রশ্ন করছে, হুজুর অমুকে তালাক দিছে রাগ হইয়া, তালাক কি পড়বে? আমি কি, তালাক তো রাগ হইয়াই দেয়, তালাক কি কেউ খুশি হইয়া দেয়? কোন স্বামী তার স্ত্রীর উপর খুব খুশি, সে গিয়ে এসে বলবে তোমার তালাক, রাগ হইয়াই তো তালাক দিবে, মেয়ে তালাক তো হইয়াই গেছে। খুব জরুরি, আমাদের বহু মানুষ জানে না, মনে করে কি তালাক লিখিত দেওয়া লাগবে। না,
তালাক মুখে বললেই হয়ে যায়। হারুনুর রশিদের বিবি পর্দার আড়ালে চলে গেছে। হারুনুর রশিদ বড় চিন্তায় পড়ে গেছে, বিবি তালাক হয়ে গেলে এত সুন্দর বিবি চলে যাবে, কি অবস্থা হয়ে যাবে। ফতোয়া বিভাগ ডাকা হয়েছে, সমস্ত আলেম ওলামাদেরকে ডাকা হয়েছে। ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, আমি আমার বিবিকে বলছি চাঁদের চাইতেও বেশি সুন্দর না হইলে তালাক, তাহলে কি তালাক হয়েছে কিনা? এবার এক এক করে সকলেই বলতেছে হ্যাঁ তালাক হয়ে গেছে, কারণ বিবি তো চাঁদের চাইতেও সুন্দর হইতে পারে না। আস্তে 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 ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলার কাছে আসছে। ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা ছোট্ট আলেম, ছোট্ট ব্যক্তি, দাঁড়ায় বলতেছে বাদশাহ যদি অনুমতি দেন আমি একটা কথা বলতে পারি। বলে হ্যাঁ বলো। বলে সূরা ৩-এর ভিতরে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা মানুষকে সবকিছুর চাইতে সবচেয়ে সুন্দর করে বানাইছে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছে, এজন্য আল্লাহ তাআলা মানুষকে চাঁদের চাইতেও বেশি সুন্দর করে বানাইছে। যেহেতু আল্লাহ তাআলা মানুষকে চাঁদের চাইতেও বেশি সুন্দর করে বানাইছে, সুতরাং আপনার বিবি তালাক হয় না। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে সুন্দর করে বানাইছে, সে আল্লাহ বড় মায়া মমতা দিয়ে ডাক দেয়, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাদেরকে মেহেরবান রব থেকে দূরে সরাইয়া নেয়? এই যে কথাগুলো, এগুলা বুঝবেন কখন? যখন কোরআনের অর্থ বুঝবেন, তখন মজা লাগবে যে আল্লাহ কত মায়া ভরা ডাক দিতেছে, আল্লাহ কত বান্দাকে মেহেরবান বলে ডাক দিতেছে, আল্লাহ কত সোহাগ কইরা আদর কইরা বান্দাকে বুঝাইতেছে, তখন বুঝবেন, তখন মজা লাগবে। কিন্তু না বুঝাও যদি কোরআন পড়েন, কোরআন শুনেন, তাহলেও আল্লাহ তাআলা এক অক্ষরে কয় নেকি দিবে। বুঝাচ্ছে তো? এক অক্ষরে 10 নেকি। এই জন্য কোরআন পড়বেন, পড়তে না পারি